আচ্ছা, আপনারা কি জানেন কেন বাংলা শ্রাবণ মাসকে দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস বলা হয়? কেন এই শ্রাবণ মাস এলেই ভারতের প্রতিটি শিব মন্দিরে নেমে আসে লক্ষ লক্ষ ভক্তের ঢল? কেন কেউ খালি পায়, আবার কেউ শত কিলোমিটার হেঁটে দূর দূরান্ত থেকে গঙ্গার জল এনে মহাদেবের শিবলিঙ্গে নিবেদন করেন? কেন শ্রাবণ মাসের প্রতিটি সোমবারকে পবিত্র বলে মানা হয়? এবং কেন বিবাহিত নারীরা হাতে পরেন সবুজ চুড়ি অথবা হাতে রাঙান মেহেন্দি? এসব কি শুধুই ধর্মীয় আচার, নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজার হাজার বছরের পুরাণ এবং প্রাচীন ইতিহাস আর এমন কিছু অজানা কাহিনী যেটি আজ কোটি কোটি মানুষদের বিশ্বাসের অংশ? ভারতের প্রায় প্রতিটি শিব মন্দিরেই শ্রাবণ মাস আসলে দেখা যায় ভক্তদের ঢল। কারো হাতে গঙ্গার জলের কলস, আবার কারো কাঁধে কাভার, যেটি হলো একটি ঐতিহ্যবাহী বাঁশদণ্ড যার দুপাশে ঝুলে থাকে পবিত্র গঙ্গার জলের কলস, এবং সেই জল পবিত্র শিবলিঙ্গের মাথায় নিবেদন করেন। চারিদিকে একটাই ধ্বনি, বোম ভোলে অথবা হর হর মহাদেব অথবা ওম নমঃ শিবায়। আজকের এই ভিডিওতে শ্রাবণ মাসকে ঘিরে যেসব তথ্যগুলো আমরা আলোচনা করব তার কিছু অংশ এসেছে পৌরাণিক কাহিনী, দেবী মাহাত্ম্য, শিব পুরাণ এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থ থেকে। শ্রাবণ মাসের মাহাত্ম্য বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে হাজার হাজার বছর আগে এক পৌরাণিক কাহিনীতে। এমন একটি ঘটনা যেটি শুধু দেবতা এবং অসুরদেরই ভাগ্য বদলায়নি, বরং চিরকালের জন্য বদলে দিয়েছিল মহাদেবের পরিচয়। এবং এই ঘটনাটির নাম হলো সমুদ্র মন্থন। হিন্দু পুরাণ অনুযায়ী একসময় দেবতারা তাদের শক্তি হারিয়ে ফেলে। তখন দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদের নিয়ে ভগবান বিষ্ণুর কাছে শরণাপন্ন হন। বিষ্ণু তাদের একটি উপায় জানান। তিনি বলেন দেবতা এবং অসুর দুজনকে একসাথে ক্ষীর সাগর মন্থন করতে হবে, তাহলে সেখান থেকে বেরিয়ে আসবে অমৃতের কলস। অসুর হোক বা দেবতা, যে সেই অমৃত পান করবে সেই লাভ করবে অমরত্ব। এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বিখ্যাত পৌরাণিক ঘটনাগুলোর মধ্যে একটি, সমুদ্র মন্থন। মন্থনের দণ্ড হিসাবে ব্যবহার করা হয় বিশাল মন্দর পর্বতকে, এবং দড়ি হিসাবে ব্যবহার করা হয় নাগরাজ বাসুকীকে। দেবতারা একদিকে এবং অসুররা অন্যদিকে, আর মাঝখানে দাঁড়িয়ে থাকে বিশাল মন্দর পর্বত। কিন্তু এত বড় পর্বত স্থির রাখা সম্ভব হচ্ছিল না। তখন ভগবান বিষ্ণু কুর্ম অবতার ধারণ করে, এবং ভগবান বিষ্ণুর সেই কুর্ম অবতারের পিঠের ওপর স্থির থাকে মন্দর পর্বত। এরপর শুরু হয় মন্থন। সমুদ্রের মন্থন থেকে একে একে বেরিয়ে আসে বহু অলৌকিক বস্তু এবং দেবদেবী। পুরাণে বিশেষভাবে উল্লেখ রয়েছে দেবী লক্ষ্মী, কামধেনু, ঐরাবত, উচ্চৈ শ্রেবা, অশ্ব, কল্পবৃক্ষ, চন্দ্র, কৌস্তবমুনি এবং আরো নানা রকমের বহু ঐশ্বরিক রত্ন এবং দেবদেবী সমুদ্রের মন্থনের সময় উঠে এসেছিল। কিন্তু অমৃত বের হওয়ার আগেই বেরিয়ে আসে ভয়ঙ্কর হলাহল বিষ। সমুদ্রের গভীর থেকে বেরিয়ে আসা সেই বিষ এতটাই ভয়ঙ্কর ছিল যে সেই বিষের তাপে স্বর্গ, মর্ত, পাতাল ধ্বংস হওয়ার উপক্রম হয়। তখন দেবতা এবং অসুররা মহাদেবের কাছে শরণাপন্ন হন। মহাদেব তখন বুঝতে পারলেন এই বিষকে কেউ গ্রহণ না করলে সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। আর এই কারণে সৃষ্টি রক্ষার উদ্দেশ্যে মহাদেব এক মুহূর্ত দেরি করেনি। তিনি নিজের হাতে সেই ভয়ঙ্কর হলাহল বিষ তুলে নেন এবং পান করে ফেললেন। কিন্তু এই সময় দেবী পার্বতী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পুরাণ অনুযায়ী তিনি দ্রুত মহাদেবের কণ্ঠ চেপে ধরেন, যাতে তার বিষ গলা থেকে শরীরে না পৌঁছায়। আর এই কারণেই মহাদেবের কণ্ঠ নীলবর্ণ হয়ে যায়, আর তখন থেকেই মহাদেবের নাম হয় নীলকণ্ঠ। লোকবিশ্বাস অনুযায়ী এই বিষের ভয়ঙ্কর জ্বালা প্রশমিত করার জন্য দেবতারা মহাদেবের মাথায় অবিরাম জল ঢালতে শুরু করে, এবং দেবাদিদেব মহাদেবকে বেলপাতাও গ্রহণ করানো হয়। তবে এসব করেও মহাদেবের শরীরের জ্বালা কিছুতেই নিবারণ করা যাচ্ছিল না। তখন দেবী পার্বতী মা তারার রূপ ধারণ করে, এবং মাতৃ স্নেহে তিনি নিজেই মহাদেবকে কোলে তুলে নেন, এবং তিনি নিজের স্তন্য পান করান, এবং সেই অমৃত তুল্য স্তন্য পান করে মহাদেবের বিষের জ্বালা কমে যায়। আর এই কারণে শাক্ত ধর্মে দেবী পার্বতীর এই রূপকে তারিণী বা তারা রূপে পূজিত করা হয়। তারিণী বা তারা শব্দের অর্থ হলো যিনি পার করিয়ে দেন অথবা উদ্ধার করেন। আর এই ঘটনাকেই অনেকে শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল নিবেদনের অত্যন্ত ধর্মীয় উৎসব বলে মনে করেন। আজও কোটি কোটি ভক্ত বিশ্বাস করেন মহাদেব যেমন নিজের কষ্টের কথা না ভেবে সমগ্র সৃষ্টিকে রক্ষা করেছিলেন, তেমনি আন্তরিক ভক্তি ভরে তার পূজা করলে তিনি ভক্তদের দুঃখ কষ্ট নিবারণ করেন। এবং এই কারণেই শ্রাবণ মাস এলেই ভারতের বিভিন্ন প্রান্তের শিব মন্দিরে শুরু হয় জল অভিষেক। গঙ্গার জল, দুধ, বেলপাতা এবং ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণে মুখরিত হয়ে ওঠে চারিদিক। কিন্তু একটি প্রশ্ন এখনো রয়ে যায়, বাংলা বছরে 12টি মাসের মধ্যে কেনই শ্রাবণ মাসকেই ভোলে বাবার প্রিয় মাস বলা হয়? এর উত্তর লুকিয়ে আছে এক ধর্মীয় বিশ্বাসে। বিশ্বাস করা হয় আষাঢ় মাসের শুক্ল একাদশী, দেব শয়নী একাদশী থেকে ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় যান বলে বৈষ্ণব ধর্মে বিশ্বাস করা হয়, এবং তিনি কার্তিক মাসের শুক্ল একাদশী বা প্রবোধনী একাদশীতে জাগ্রত হন। বিষ্ণু যখন যোগ নিদ্রায় থাকেন তখন সৃষ্টি রক্ষণাবেক্ষণের দায়িত্ব তিনি প্রতীকী ভাবে দেবাদিদেব মহাদেবকে পালন করতে বলেন, এবং এই কারণে শ্রাবণ মাসের শিব পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভারতীয় পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের পর শুরু হয় শ্রাবণ মাস, এবং এই সময় দক্ষিণ এশিয়া জুড়ে বর্ষা পূর্ণরূপে আসে। শুকিয়ে যাওয়া নদী আবার জলপূর্ণ হয়ে ওঠে, মাঠ, ক্ষেত এবং চাষের জমি সবুজে ভরে যায়। হিন্দু দর্শনে প্রকৃতির এই পুনর্জাগরণকে ধ্বংস এবং সৃষ্টির চিরন্তন চক্রের
প্রতীক হিসেবে দেখা হয় এবং এই চক্রের অধিপতি হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। শিব পুরাণ এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থে উল্লেখ আছে শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা বিশেষ করে ফলদায়ক বলে বিশ্বাস করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শ্রাবণ মাসের সোমবার। হিন্দু ধর্মে সোমবারকে চন্দ্রের বার বলা হয়। পুরাণ অনুযায়ী চাঁদ বা চন্দ্রদেব এই সময় গুরুতর অভিশাপে আক্রান্ত হন এবং তিনি মহাদেবের সাধনা শুরু করেন। তার ভক্তিতে মহাদেব সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে নিজের জটাজুটের ওপরে স্থান দেন এবং সেই থেকেই চন্দ্রদেব মহাদেবের অলংকার। আর এই কারণেই সোমবারকে দেবাদিদেব মহাদেব শিবের বিশেষ দিন হিসাবে মানা হয়। এই সময় লক্ষ লক্ষ মানুষ পালন করেন শ্রাবণ মাসে সোমবার ব্রত। কেউ সারাদিন উপবাস করে, কেউ শুধুমাত্র ফলাহার গ্রহণ করেন, আবার কেউ নির্জলা ব্রত পালন করেন। ভক্তদের বিশ্বাস এই ব্রত পালন করলে পরিবারে সুখ সমৃদ্ধি আসে, অশুভ শক্তির প্রভাব কমে। তাই শুধুমাত্র পুরুষরা নয়, অসংখ্য নারীরাও এই ব্রত পালন করে। বিশেষ করে অবিবাহিত নারীরা মহাদেবের মতো আদর্শ জীবনসঙ্গী লাভের আশায় পুজো করেন। আর বিবাহিত নারীরা স্বামী দীর্ঘায়ু এবং পরিবারের মঙ্গল কামনার জন্য দেবাদিদেব মহাদেবের পূজা করেন। প্রতি বছর এই সময় লক্ষ লক্ষ মানুষ কাঁধে বাঁশের কাভার তুলে গঙ্গা বা পবিত্র নদী থেকে জল সংগ্রহ করেন। তারপর সেই জল নিয়ে পৌঁছান শিব মন্দিরে। তাদের মুখে পথ জুড়ে থাকে একটাই ধ্বনি, বাম ভোলে অথবা ভোলে বাবা পার কারেগা। এই কাভার যাত্রা আজ ভারতের অন্যতম ধর্মীয় পদযাত্রায় পরিণত হয়েছে। কিন্তু এই যাত্রা শুরু হলো কিভাবে, আর কেনই বা কোটি কোটি মানুষ এই ঐতিহ্য অনুসরণ করে? পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের পর মহাদেব যখন হলাহল বিষ পান করেছিলেন, তখন সেই বিষের তীব্র উত্তাপে মহাদেবের শরীর জ্বলছিল। দেবতারা সেই জ্বালা প্রশমিত করার জন্য দেবাদিদেব মহাদেবের মাথায় ক্রমশ শীতল জল ঢালতে থাকে। অনেক ভক্ত বিশ্বাস করেন সমুদ্র মন্থনের ঘটনাটি শ্রাবণ মাসেই ঘটেছিল এবং আজও শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল নিবেদন সেই ঘটনারই প্রতীক। যখন একজন ভক্ত শিবলিঙ্গে জল ঢালেন, তখন তিনি শুধুমাত্র জলই ঢালেন না, তিনি নিজের অহংকার, দুঃখ, ভয় এবং কামনাকেও মহাদেবের চরণে সমর্পিত করেন। আর এই কারণে শুধু সাধারণ জল নয়, অনেকেই শিবলিঙ্গে নিবেদন করেন গঙ্গার জল। হিন্দু ধর্মে গঙ্গাকে বলা হয় মা গঙ্গা। পুরাণ অনুযায়ী মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করার সময় তার প্রবল স্রোতকে ধারণ করেছিলেন দেবাদিদেব মহাদেব তার নিজের জটা জুটে। আর সেই থেকেই মা গঙ্গা এবং শিবের সম্পর্ককে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। আর এই কারণে বহু ভক্তরা দূর দূরান্ত থেকে গঙ্গার জল এনে মহাদেবকে নিবেদন করেন। তবে শুধুমাত্র জল নয়, শিব পূজায় আরো কিছু উপকরণের বিশেষ গুরুত্ব রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বেলপাতা। বেলপাতার 3টি পত্রকে বলা হয় মহাদেবের ত্রিনয়ন অথবা সৃষ্টি, পালন এবং সংহারের প্রতীক। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী নির্মল বা পবিত্র মনে একটি মাত্র বেলপাতা নিবেদন মহাদেবকে সন্তুষ্ট করতে পারে। এবং এরপর আসে ধুতুরা। ধুতুরা হলো একটি বিষাক্ত উদ্ভিদ, তবুও শিব পূজায় এর বিশেষ স্থান রয়েছে। লোককাহিনী অনুযায়ী যিনি হলাহল বীজ ধারণ করতে পারেন, তার কাছে এই বিশেষ ধুতুরা নিবেদন করা এটিও একটি ধর্মীয় প্রতীকী ব্যাখ্যা। এছাড়াও নিবেদন করা হয় ভস্ম, চন্দন, দুধ, দই, মধু, ঘি এবং চিনি। এই 7টি উপাদান দিয়ে মহাদেবকে অভিষেক করা হয়। তবে একটি বিষয় শাস্ত্রে বহুবার বলা হয়েছে, মহাদেব বাহ্যিক আড়ম্বরের চেয়ে ভক্তির মূল্য বেশি দেখেন। এক ফোঁটা জলও মহাদেবের কাছে অমূল্য। আর এই কারণে মহাদেবকে বলা হয় ভোলে বাবা, অর্থাৎ যিনি খুব সহজেই ভক্তের আন্তরিকতায় সন্তুষ্ট হন। তবে শ্রাবণ মাস এলে ভারতের বহু অঞ্চলে একটি সুন্দর দৃশ্য চোখে পড়ে। অসংখ্য বিবাহিত নারীরা সবুজ কাচের চুড়ি, সবুজ শাড়ি, হাতে মেহেন্দি এবং সিঁদুর ধারণ করেন। কিন্তু কেন শ্রাবণ মাসে সবুজ রঙের এত গুরুত্ব? কেন বিশেষ করে সবুজ চুড়ি পরার এই প্রথা আজও এত জনপ্রিয়? এটি কি কোনো সামাজিক রীতি, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে শতাব্দীর পর শতাব্দী পুরাণ কাহিনী এবং লোক বিশ্বাস? ভারতীয় সংস্কৃতিতে সবুজ রঙকে ধরা হয় জীবন, উর্বরতা এবং সমৃদ্ধির প্রতীক। আর তেমনি শ্রাবণ মাসে এই সময় বর্ষার বৃষ্টিতে প্রকৃতি নতুন জীবন বা নতুন প্রাণ ফিরে পান। শুকনো মাঠ সবুজ হয়ে ওঠে, গাছপালায় নতুন ভাবে পাতা জন্মায়, চারিদিকে জীবনের নতুন উৎস শুরু হয়। আর এই কারণে সবুজ রঙকে শ্রাবণ মাসের প্রতীক হিসাবে দেখা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবী পার্বতী মহাদেবকে স্বামী রূপে লাভ করার জন্য দীর্ঘ সময় কঠোর তপস্যা করেছিলেন। অনেক পুরাণ এবং আঞ্চলিক কাহিনীতে বলা হয়েছে তার অটুট ভক্তি এবং তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন। আর এই কারণেই আজও বহু অবিবাহিত নারী মহাদেব এবং দেবী পার্বতীর আশীর্বাদ কামনা করে শ্রাবণ মাসের ব্রত পালন করেন। আর বিবাহিত নারীরা নিজেদের দাম্পত্য জীবনের সুখ, শান্তি এবং দীর্ঘায়ুর প্রার্থনা করেন। মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ এবং ভারতের অনেক অঞ্চলে শ্রাবণ মাসে বিবাহিত নারীদের চুড়ি উপহার দেওয়ার প্রথা রয়েছে। সবুজ চুড়ি সৌভাগ্য, সমৃদ্ধি এবং শুভ শক্তির প্রতীক। তবে এই বিশ্বাস মূলত আঞ্চলিক লোক সংস্কৃতি এবং সামাজিক ঐতিহ্যের অংশ। শ্রাবণ মাসের সবচেয়ে ধর্মীয় যাত্রা হলো প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কাঁধে বাঁশের কাভার তুলে শত শত কিলোমিটার হাঁটে গঙ্গার জল নিয়ে পৌঁছান শিবের দরবারে। ভারতের সবচেয়ে বিখ্যাত কাভার যাত্রাগুলোর মধ্যে একটি হলো সুলতানগঞ্জ থেকে বৈদ্যনাথ ধাম, দেবঘর। বিহারের সুলতানগঞ্জে গঙ্গা উত্তরমুখে প্রবাহিত হয়েছে। সেখান থেকে ভক্তরা গঙ্গার জল সংগ্রহ করেন এবং এরপর 105 কিলোমিটার পথ হেঁটে পৌঁছান ঝাড়খণ্ডের বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গে।
এই যাত্রায় প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ অংশ নেয়। উত্তর ভারতে আরো একটি জনপ্রিয় কাভার যাত্রা শুরু হয় হরিদ্বার থেকে। ভক্তরা হরিদ্বারে গঙ্গার জল সংগ্রহ করে উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, রাজস্থান সহ বিভিন্ন রাজ্যের শিব মন্দিরে সেই জল নিবেদন করেন। কাভার যাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি হলো কোটি কোটি মানুষের বিশ্বাস, ধৈর্য এবং সমষ্টিগত ভক্তির এক অসাধারণ উদাহরণ। এই সময় দেবাদিদেব মহাদেবের সবচেয়ে গুরুত্বপূর্ণ পূজার আচার পালন করা হয় এবং তার নাম হলো রুদ্রা অভিষেক। রুদ্র মহাদেবের প্রাচীন নাম। অভিষেক কথার অর্থ হলো পবিত্র স্নান, অর্থাৎ রুদ্র অভিষেক হলো শিবলিঙ্গে পবিত্র জল, দুধ, দই এবং অন্যান্য উপকরণ নিবেদন করা। ভারতের কাশী বিশ্বনাথ, বৈদ্যনাথ, মহাকালেশ্বর, কেদারনাথ এবং তারকেশ্বর সহ অসংখ্য শিব মন্দিরে শ্রাবণ মাসের প্রতিদিনই এই পুজো নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়। অসংখ্য ভক্তরা একটি মাত্র মন্ত্রই বারবার জপ করেন এবং সেটি হলো ওম নমঃ শিবায়। হিন্দু দর্শনে ওম নমঃ শিবায় পঞ্চ অক্ষরী মন্ত্র নামে পরিচিত। এখানে 5টি অক্ষর হলো নমঃ শিবায় এবং এই নমঃ শিবায়কে পঞ্চভূতের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়, অর্থাৎ পৃথিবী, জল, আকাশ, বায়ু এবং অগ্নি। ভক্তদের বিশ্বাস এই মন্ত্র জপ করলে মনের অস্থিরতা কমে, একাগ্রতা বাড়ে এবং আধ্যাত্মিক শান্তি লাভ করা যায়। কিন্তু শ্রাবণ মাসকে ঘিরে আরো একটি লোকবিশ্বাস রয়েছে। নাগ পঞ্চমী কেন এই মাসে পালিত হয়? শ্রাবণ মাসের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হলো নাগ পঞ্চমী। এই দিনে বহু মানুষ নাগ দেবতার পুজো করেন। হিন্দু ধর্মে সাপকে শুধু একটি প্রাণী হিসাবে দেখা হয় না, নাগদের বলা হয় প্রকৃতির রক্ষক, উর্বরতার প্রতীক এবং মহাদেবের অলংকার হিসাবেও সম্মান করা হয়, কারণ মহাদেবের গলায় সর্বদাই বিরাজমান বাসুকী নাগ। এমনকি বাসুকী নাগ সমুদ্র মন্থনের সময় দড়ি হিসাবে ব্যবহৃত হয়েছিলেন। আর এই কারণে শ্রাবণ মাসে নাগ পঞ্চমীর বিশেষ গুরুত্ব রয়েছে। ভারতের বিভিন্ন অঞ্চলে শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ, দান, ধ্যান, গাছ লাগানো এবং পশু পাখিকে খাদ্য দেওয়ার প্রথাও রয়েছে। এসবের মূল শিক্ষা একটাই, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং জীবনের প্রতি সহমর্মিতা। হাজার হাজার বছর আগে যে ঐতিহ্যের সূচনা হয় তা আজও একইভাবে জীবন্ত। প্রজন্মের পর প্রজন্ম মানুষ এই বিশ্বাসই বহন করে চলেছে। এটাই ভারতীয় সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য, যেখানে ইতিহাস, পুরাণ এবং লোক ঐতিহ্য একসঙ্গে পথ চলে। তাহলে শ্রাবণ মাসের সবচেয়ে বড় রহস্য হয়তো কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এটি হলো কোটি কোটি মানুষের অটুট বিশ্বাস, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং ভক্তির সেই চিরন্তন শক্তি। আর এই ছিল ভোলে বাবার মাস, শ্রাবণ মাসের আসল ইতিহাস। শ্রাবণ মাস এলে আপনারা কিভাবে দেবাদিদেব মহাদেবের পূজা করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। হর হর মহাদেব।